إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك تسليما كثيرا كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العلي العظيم صدقت يا رب العالمين সকলে মহব্বতের সাথে দিল থেকে নবীর প্রেমে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله আমরা যারা বসছি পিছনে দেই খেয়াল লাগে টানতেছে না একটু পিছিয়ে একটু ভাষাও لا إله إلا الله 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 সবাই لا إله إلا الله রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই তালিমুল কোরআন মাদ্রাসা এর বিস্তারিত ফজিলত উপলক্ষে আজমুসান ইসলামী মহাসম্মেলন উক্ত সম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জামিয়া মোহাম্মদিয়া নুরিয়া মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেব মাদ্রাসাগত হোম আজকের প্রধান আকর্ষণ আমার পূর্বদলার কৃতি সন্তান আমার খুব কাছের ছোট ভাই এবং আমার জেলখানার সাথী একসাথে জেলখানায় ছিলাম সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব মাদ্রাসাগত হোম এবং আজকে যিনি বিশেষ আকর্ষণ সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 2013 সালে 103টি দেশের মধ্যে প্রথম স্থান অধিকারী সেই বিশ্বজয়ী হাফেজ কারি নাজমুল সাকিব সাহেব মাদ্রাসাগত হোম এছাড়াও আজকের প্রধান অতিথি সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ উপস্থিত আমার মুসলমানদের পরম শ্রদ্ধাভাজন জাতির রাহবার আম মুসলমানের মাতৃতুল্য মহামূল্যবান ওলামায়ে কেরাম তাবলীগ জামাতের 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লার
মেহনতি দায়ী ভাইয়েরা, হকানি পীর মাশায়েখের মুরিদবৃন্দ, আশিকিন জাকিরিন শাকিরিন, উপস্থিত আমার বড় ভাই তুল্য, পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, ইসলাম প্রিয় সাহসী যুবক ভাইয়েরা, কচিকাচার দল, পর্দার আড়ালে সমন্বিত দিনদার পরেজগার মা বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মালিক আমাদের দয়া করে মায়া করে কালেমা নামক এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ দিয়ে মুসলমান বানিয়ে গুণামুক্ত একটা পরিবেশে হাসিনা মুক্ত বাংলাদেশে যে মালিক আমাদের বাদনাগরে বসিয়েছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। এরই সাথে শতকোটি দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পাশাপাশি গত বছর যখন আপনাদের এলাকায় এসেছিলাম, তখন সম্ভবত দুর্গাপূজা চলতেছিল। আপনারা যারা পুরাতন, আপনাদের মনে থাকার কথা, একদিক দিয়ে দুর্গাপূজা হচ্ছিল, আরেক দিক দিয়ে মনে হয় বা দেশা আমি বয়ান করেছিলাম। তো যাই হোক, আজকে তো আর দুর্গাপূজা নাই, পূজা শেষ হয়ে গেছে না? কবে শেষ হয়েছে মনে আছে আপনাদের? যেদিন দুর্গা মারা গেল, ওই যে অক্টোবরের 13 তারিখে দশাতি দুর্গা, তার মেয়ে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, তার 4 সন্তানকে নিয়ে দুর্গা মোট 5 জন মিলে মারা গিয়েছে। আপনাদের এলাকায় এখনো দুর্গা নাই। অক্টোবরের 13 তারিখে দুর্গাদেরকে বিসর্জন দিয়েছে নদীতে, এবং নদীতে বিসর্জন দেওয়ার পরে আপনারা জানেন মাছ তাদের মা দুর্গার পুষ্পরাম করেছে, আর পুষ্পরাম করতে গিয়ে উপরের মাটি খেয়ে ফেলেছে, ভিতরের বাঁশগুলো মনে হয় এখনো পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে ইসলাম দিয়েছে, মূর্তি পূজারে বানায় নাই। আল্লাহু আকবার। মালিক চাইলে কিন্তু পারতেন না বাজান? মালিক চাইলে কি আমাকে যেমন হিন্দুর ঘরে পাঠিয়েছিল, আপনাকেও তো হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন, বৌদ্ধ খ্রিস্টান ইহুদির ঘরে পাঠাইতে পারতেন। মালিক আমাদেরকে মুসলিম বানায় নাই, মুসলমান বানাইছে। আল্লাহু আকবার। এমন এক ধর্ম দিয়েছে ইসলাম। এই ইসলাম থাকার কারণে আমরা যত গুনাহগারী হই, যদি এই কালেমা নিয়ে মরতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা যত খারাপই হই না কেন, যত গুনাহগারী হই না কেন, একটা ময়লা জামা ওইটা যেমন সাবান দিয়ে পরিষ্কার করে আবার যেমন গায়ে দেওয়া হয়, এই কালেমা পড়নেওয়ালা ইসলাম ধর্মের অনুসারী মুসলমান যত গুনাহগারী হোক, আল্লাহ না করেন জাহান্নামে যদি যায়, জাহান্নাম কেটে হলেও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক হবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। সেই ধর্ম ইসলাম পায় আপনারা খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? বলতে পারেন হুজুর বাদ বাকির তো লোক কম, ধীরে ধীরে আসতেছে, সমস্যা নাই। মনে রাখবেন বাজার, একদিকে 2 লক্ষ ছাগল, আরেক দিক দিয়ে একটা বাঘ, গর্জন কিন্তু বাঘেরই বেশি হয়। এই কথা বলেন ঠিক কিনা? মনে করেন আপনাদের এলাকার মধ্যে 2 লাখ ছাগল আছে, পুরা ময়মনসিংহ এলাকা। এখন 2 লাখ ছাগল একটা মাঠের মধ্যে চারণভূমির মধ্যে ঘাস খেতেছে, এর মাঝখানে একটা বাঘ আসছে। কারণ বাঘ যখন গেছে, ছাগলের সর্দার বাঘকে চিনে নাই, না চিনে কি করলো, এই ছাগলের সর্দারের মাথায় তো শিং আছে, এই শিং দেখিয়ে বলো, ওই বাঘ, আমার মাথার মধ্যে কিন্তু শিং আছে, একবারে গুঁতো করে মেরে ফেলবো। আচ্ছা আপনারা বলেন, এই ছাগলের শিং দেখে বাঘ যদি ভয় পায়, বাঘটা কি ভুল করলো না বাজার? কথা ভুল করলো না কেন? কারণ ছাগলের শিং আছে সত্য, বাঘের শিং না এটাও সত্য। তবে মনে রাখতে হবে, এই ছাগলের শিংয়ের মধ্যে তার শক্তি থাকলেও বাঘের শক্তি তার বুকের মধ্যে, গর্জনের মধ্যে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান, লক্ষ লক্ষ ছাগলের সামনে একটা বাঘ যদি হুঙ্কার ছাড়ে, লক্ষ লক্ষ ছাগল লেজ গুটিয়ে পালায়। ঠিক অনুরূপ ভাবে প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ইমানদার, এরা এক একটা ইমানদার মুসলমান কালেমাওয়ালা এক একটা বাঘের চাইতে শক্তিশালী। লক্ষ লক্ষ বাতিলের সামনে একটা বাঘ যদি হুঙ্কার ছাড়ে, লক্ষ লক্ষ ছাগল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এটা হলো ইমানদারের পাওয়ার। কার পাওয়ার? ইমানদারের পাওয়ার। আর ইমান পেয়েছি আল্লাহর দয়া, আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছে। মুসলমান, ইসলামের ব্যাপারে আমি ওই দিনে বলেছিলাম, আবারও স্মরণ করায় দিই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ আল্লাহর নিকট, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম, জোরে বলেন, একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম, একমাত্র নাজাতের ধর্মের নাম। আর বাকি যা আছে সব বাতিল, সব বাতিল। অর্থাৎ
ইসলাম ব্যতীত যে যে ধর্মের পালন করুক, তন্ত্রমন্ত্র যাই কিছু বলুক, এগুলা গ্রহণ করে মৃত্যুবরণ করলে ওই ব্যক্তি জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের গ্রান্টুকু কোনোদিন পাবে না। এখন যেখানে ইসলাম একমাত্র সত্য ধর্ম, ওয়ানলি ওয়ান, একটাই গ্রহণযোগ্য ধর্ম ইসলাম, এই জায়গায় গোটা পৃথিবীর দিকে একটু তাকায় দেখেন, গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন। আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, কাফেররা সব এক জাতি, এই একটা স্লোগান দিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাদিয়ানি, হিজবুত তাওহীদ যা আছে এরা সব এক হয়েছে আর মুসলমানদেরকে আলাদা করে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এবং গোটা পৃথিবীর দিকে আপনি তাকায় দেখেন, গোটা পৃথিবীর যেখানে যুদ্ধ হচ্ছে, এই যে মায়ানমারে কিছুদিন আগে গন্ডগোল হয়েছে, টার্গেট করেছে, অত্যাচার করেছে মুসলমানদের। ভারতে গন্ডগোল হচ্ছে, মায়ানমারে কিন্তু বৌদ্ধ অত্যাচার করেছে মুসলমানদের। ভারতে গন্ডগোল হচ্ছে, এরা হিন্দু অত্যাচার করতেছে মুসলমানদের। আপনার আফগানিস্তানে এতদিন আমেরিকার দোসররা, খ্রিস্টানরা অত্যাচার করেছে মুসলমানের। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ওই ইসরায়েলের ইহুদিরা আক্রমণ করতেছে মুসলমানদের। অর্থাৎ মায়ানমার বলেন, ভারত বলেন, আফগানিস্তান বলেন, ফিলিস্তিন বলেন, পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে নির্যাতিত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে মুসলমান। এমনকি দীর্ঘ 16 বছর যাবৎ এই দেশে 92% মুসলমান থাকা সত্ত্বেও আমরা স্বৈর শাসকের কারণে আমরা দাড়ি টুপিওয়ালারা এই দেশে লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি, জেলখানায় যেতে হয়েছে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান সেটা ভেঙে দিতেছে, সেটা ভেঙে দিতেছে, এটা শক্ত আছে। আচ্ছা, বাংলা করে পাবেন, দাবি দেবো না তো, সেটার দাবি তো দাবি না থাকলে বাংলা করাটা করেন ইনশাল্লাহ। আসি তো বাদ দিয়ে আছে তো ইনশাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আমার কথা কি আপনাদের বুঝাইতে পারছি না? 92% মুসলমানের দেশে আমরা সংখ্যালঘুর মতো জীবন যেমন করি নাই, কথা বলেন করি নাই, দাড়ি টুপিওয়ালাদেরকে জেল কাটতে হয় নাই। আচ্ছা আপনারা বলেন, এই 16 বছরে কয়টা ব্রাহ্মণ ঠাকুর জেলখানা ছিল? একটাও না। কয়টা খ্রিস্টান ফাদার জেলখানা ছিল? একটাও না। দাড়ি টুপিওয়ালারা, জাতির রাহবার ওলামায়ে কেরামদেরকে বারবার জেলখানা বন্দী করা হয়েছে। এটা শুধু এই দেশে না, ভারত বলেন, আপনার মায়ানমার বলেন, আফগানিস্তান বলেন, ফিলিস্তিন বলেন, পৃথিবীর যেখানেই নির্যাতিত হয় অন্য ধর্মের লোকেরা, তারা সব এক ধরে শুধু মুসলমানদেরকে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এমনকি আমরা মাই খাই, আমাদেরকে মারে, আবার আমাদেরকে টাইটেল দেয় আমরা নাকি জঙ্গি। কি বলে আমাদের? জঙ্গি। আমরা নাকি সন্ত্রাসী। অথচ মুসলমান, জং একটা ফার্সি শব্দ, জং শব্দের অর্থ হলো সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ করা। আরে মুসলমান, সত্য এবং ন্যায়ের জন্য যদি যুদ্ধ করলে জঙ্গি হয়, তাহলে তো জঙ্গি হতে কোনো অসুবিধা নাই। কি কথা বলে ঠিক কিনা? আমি জিজ্ঞেস করি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদেরকে, ভাই আমাদেরকে জঙ্গি কেমনে বলো, কেমনে বুঝো তোমরা? বলে যে তোমরা মুসলমান হুজুররা, শুকনা হুজুররা, দেখি মুরব্বী তাবলীগের হুজুররাও, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব 2 লাখ 3 লাখ টাকা দামের বড় বড় গরু কেমন করে জবাই করে ফেলে। এই জবাই করা থেকে তারা নাকি বুঝছে আমরা নাকি সন্ত্রাসের ট্রেনিং দিই, আমরা নাকি জঙ্গি। নাউজুবিল্লাহ, বাড়িতে রাখি আসছে নাকি? আচ্ছা মুসলমান, এই যে জবাই করি বলে মূলত দুঃখটা কোন জায়গায় বুঝছি, তাদের যে গরু, তাদের মা, এই মাকে, গরু মাকে জবাই করে ফেলি, তো এর জন্য তাদের একটু চুলকানি উঠে যায়। বারবার শুধু বলে যে আমরা জবাই করা থেকে তারা খুব ভালো করে বুঝে ফেলেছে আমরা নাকি সন্ত্রাস, আমরা নাকি জঙ্গি। আচ্ছা বাজান, জবাই তো আমরা করে স্বীকার করলাম, এখন আমাদের যে বিধান, ইসলামের যে বিধিবিধান, এগুলা দিয়েছেন কে? যেটা বলেন না বাজান, ইসলামের বিধিবিধান দিয়েছেন কে? যেহেতু ইসলাম সত্য ধর্ম, এর আরেকটা বড় প্রমাণ হলো এর শরীয়ত বিধিবিধান। যে ধর্ম সত্য, ওই ধর্মের শরীয়ত হবে ওই প্রাণীর জন্য, সৃষ্টিকুলের জন্য মঙ্গলজনক, ভালো। আর যে ধর্ম সত্য নয়, মানব রচিত ধর্ম, ওই ধর্মের মধ্যে শান্তিও নাই, বিধানের মধ্যে কোনো শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? যারা আমাদেরকে বারবার বলে যে আমরা গরু জবাই করার কারণে আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি জঙ্গি, আমি এদেরকে প্রশ্ন করি, আপনাদের কাছে জানতে চাই, বাদান জবাই কি আমরা একাই করি? প্রাণী হত্যা কি আমরা একাই করি? হিন্দুরা কি প্রাণী হত্যা করে না? কথা বলেন করে না? বৌদ্ধরা কি প্রাণী হত্যা করে না? খ্রিস্টানরা কি প্রাণী হত্যা করে না? ইহুদিরা কি প্রাণী হত্যা করে না? আজকে আমি, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, আজকে বিজ্ঞান থেকে ইসলামের সত্যতা প্রমাণ করবো ইনশাআল্লাহ। বলেন না আল্লাহু আকবার। মুসলমান, আমরা জবাই করি, হিন্দুরা কি করে? একটা বড় বল ছেড়া নিয়া
কাঠগড়ার ভিতর দিয়ে মাথাটা ঢুকায় দেয়, এরপরে ঠাস করে একটা কোপ দিয়ে মাথাটা 2 ভাগ করে ফেলে। এটার নাম হলো বলি। বলি ইহুদিরা কি করে, কোন একটা প্রাণীকে হত্যা করার জন্য মাথার মধ্যে গুলি করে দেয়, ব্রেনের মধ্যে গুলি করে দেয়। আর খ্রিস্টান গুলা কি করে জানেন, একটা রডকে গরম করে, কি করে রডকে গরম করে, এই যে আমার দেশে কিছুদিন আগে ভাস্কর্য বানাইছিল না, বঙ্গবন্ধুর পিছাতে যে রড ঢুকাইছিল, ঠিক এরকম করে বড় বড় রড বানায়, এই রড গুলা চোখা করে ছিদ্র করে শুয়ার হত্যা করার জন্য বিশেষ করে খ্রিস্টানরা বুকের ভিতরে এই রডটা ঢুকিয়ে দেয়। কথা পরিষ্কার বুঝেন, ধর্মের পার্থক্যটা দেখেন, শরীয়তের পার্থক্য দেখেন। আমরা মুসলমান জবাই করি, হিন্দুরা কি করে বলি দেয়, ইহুদিরা মাথার মধ্যে গুলি করে, আর বৌদ্ধরা কি করে জীবন্ত চামড়া ছুলে, জীবন্ত চামড়া ছুলে ফেলে। আর খ্রিস্টান কি করে রড গরম করে বুকের ভিতরে ঢুকিয়ে দেয়। এই যে এক একটা ধর্মের এক একটা বিধান। এবং আমরা পূর্বেই জেনেছি ধর্ম সত্য কয়টা, কয়টা, একটা ইসলাম। তার মানে ইসলামের যে বিধানটা, এটা হবে প্রাণীর জন্য কল্যাণকর, এটা হবে বিজ্ঞানসম্মত, সায়েন্স সাপোর্ট করবে। যে সিস্টেমটা বিজ্ঞানসম্মত, যে সিস্টেমটা আরামদায়ক, যে সিস্টেমটা কল্যাণকর, আমরা এটা নিয়ে গবেষণা করবো, আজকে রিসার্চ করবো। আমি রিসার্চ করেছি, এটার ফলাফল আমি আপনাদের সামনে তুলে ধরবো। মুরব্বীরা আপনারা আজকে বিচার দেবেন, ফয়সালা দেবেন কোনটা ভালো আর কোনটা খারাপ। আমি ইসলাম ধর্মের যে বিধান, জবাই করার বিধানটা, এটা সাইডে রাখলাম, এটা পরে দিতেছি, একটু ব্রেনটা খাটাবেন ইনশাআল্লাহ। বলি দেওয়ার যে সিস্টেমটা, হিন্দুদের বলি দেওয়ার সিস্টেমটা কি, কাঠগড়া ছিলেন, কাঠগড়া, কাঠগড়ার ভিতর দিয়ে মাথাটা ঢুকায় দেয়। এরপরে কি করে, এই যে বড় একটা রামদানে মাথাটা ঢুকায়া একটা কূপ দেন, মাথাটা পাঠার মাথা, পাঠা বলি, পাটার মাথাটা একদিক দিয়ে পড়ে যায়, বডিটা আরেক দিক দিয়ে থাকে। বলতে পারবো আপনি কেমনে জানেন, বাজান আমি হিন্দুর বাচ্চা, জীবনভর আমিও বলি দিছি, শত শত বলি আমিও দিছি। কথাটা বুঝতেছেন তো আপনারা? বলি দেওয়ার একটা অভ্যাস আলহামদুলিল্লাহ আমার হয়ে গিয়েছে। আল্লাহ যদি জিহাদের ময়দানে কবুল করেন, ইনশাআল্লাহ ওই জায়গায় কাজে লাগাবো। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। বাপরে, লোক কম হলে কি হবে, আওয়াজে তো মনে হয় একবারে বাঘ বসা। আল্লাহ তুমি কবুল করো, ওদেরকে বলি বানায় দাও। সকলে বলেন আমিন। মুসলমান সায়েন্স বলে, বিজ্ঞান বলে, যখন কোনো একটা প্রাণীকে হত্যা করার জন্য একটা কোপ দিয়ে বডি থেকে মাথার কানেকশনটা একবারে ডিসকানেক্ট করা হয়, বিচ্ছিন্ন করা হয়, বিজ্ঞান বলতেছে সমস্ত শিরা উপশিরা যা কিছু আছে এই সবগুলা একবারে কেটে যায়। আর একবারে কাটার কারণে রক্তটা একবারে বের হয়, গোস্ত শীতল হয়, ঠান্ডা হয়, প্রাণীটা অত্যন্ত কষ্ট পায়। দেখবেন পাটা বলির পরে পাটার মাথাটা একদিক দিয়ে লাভ হয়, বডিটা আরেক দিক দিয়ে লাভ হয়। এই প্রাণীটা অত্যন্ত কষ্ট পেয়ে মারা যায়, গোস্তটা মজা লাগে না। বাজান হিন্দু থাকতে কত পাটার গোস্ত খাইলাম, বিশ্বাস করেন মজা লাগে না। বন্ধ করে গরু খাওয়ার পরে দেখলাম এরকম মজার গোস্ত আর একটাও নাই, একটাও নাই, একটাও নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? মুসলমান, এই যে হিন্দুদের বলি দেওয়ার যে সিস্টেমটা, এটা স্বাস্থ্যকর নয়, এটা প্রাণীর জন্য সুখকর নয়, এটা বিজ্ঞানসম্মত নয়, এটা জীবাণুমুক্ত বলি দেওয়ার সিস্টেম থেকে প্রমাণ হয় ও হিন্দু ভাইরা, তোমাদের ধর্মের বিধানটা এটা সৃষ্টিকর্তা প্রদত্ত নয়, বিধান তোমাদের ধর্মটাও এটা মালিক প্রদত্ত, কোনো সত্য ধর্ম নয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? গেল হিন্দু ধর্মের ব্যাপার। বৌদ্ধরা কি করে, জীবন্ত প্রাণীটাকে হত্যা না করে ডাইরেক্ট চামড়া ছড়ায় ফেলে। আবার বলে কি, জীব হত্যা মহাপাপ, ওম শান্তি ওম। কি বৌদ্ধরা বলে না? বলে না? বারবার বৌদ্ধরা বলে, তারা নাকি নিরামিষ বুঝি, তারা জীব হত্যা করে না, প্রাণী হত্যা মহাপাপ। আমি বৌদ্ধ সন্ত্রাসীদেরকে বলতে চাই, মায়ানমারের মধ্যে আমার রোহিঙ্গা মুসলমানদেরকে যে হত্যা করেছিলি, ওই জায়গায় তোদের ধর্ম কোথায় ছিল? তোদের ধর্ম কোথায় ছিল? চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এরা কি করে? মুসলমান,
বৌদ্ধরা কি করে? ডাইরেক্ট চামড়া ছুলে ফেলে, রক্ত বের হওয়ার সুযোগ তেমন পায় না। এই গোস্ত জীবাণুমুক্ত নয়, এটা অত্যন্ত কষ্ট পেয়ে মারা যায়। আপনারা কি মনে করেন জীবন্ত চামড়া ছুলে ফেলা এটা কোনো মানবতার কথা? ধর্মের কথা তো হতেই পারে না, এটা তো মানবতা বিবর্জিত কথা বলেন, ঠিক কিনা? সায়েন্স বলে, বিজ্ঞান বলে, বৌদ্ধদের এই প্রাণী হত্যার সিস্টেমটা এটা বিজ্ঞানসম্মত নয়, সুখকর নয়, আরামদায়ক নয়, জীবনমুক্ত নয়। বিদায় বৌদ্ধদের এই সিস্টেম থেকে আমরা প্রমাণ পেয়েছি বৌদ্ধদের ধর্মটাও সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো ধর্ম নয়, এটা বানানো ধর্ম, কথা বলেন, ঠিক কিনা? ইহুদিরা কি করে? কোন একটা প্রাণীকে হত্যা করার জন্য ইহুদিরা ব্যবহার করে গুলি। কি ব্যবহার করে? মস্তিষ্কের এই জায়গাটা আছে না, ব্রেনটা, এই ব্রেনের মাঝখানে বাবা টাচ করে একটা গুলি বেড়ে দেয়। সায়েন্স বলতেছে যখন কোনো প্রাণীকে হত্যা করার জন্য তার মস্তিষ্কে গুলি করা হয়, তার ব্রেইনের মস্তিষ্কের সমস্ত নার্ভগুলা, স্নায়ুগুলা একবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এই প্রাণীটা ব্রেন স্ট্রোক করে মারা যায়, অত্যন্ত কষ্ট পেয়ে মারা যায়। আর গুলি করলে অল্প জায়গা দিয়ে এটা ছিদ্র হয়, রক্ত বের হওয়ার মতো প্রশস্ত কোনো জায়গা পায় না। সরু পথে রক্ত বের হতে গিয়ে রক্তটা জমাট বেঁধে যায়, কালচে হয়ে যায়, জীবাণু আক্রমণ করে। এই গোস্তের ভিতরে জীবাণু থাকে, এটা প্রাণীর জন্য আরামদায়ক নয়, জীবাণুমুক্ত নয়, বিজ্ঞানসম্মত নয়। বিধায় ইহুদিদের এই সিস্টেম থেকে বোঝা যায় এদের ধর্মটাও আমার স্রষ্টা প্রদত্ত নয়। আবার খ্রিস্টানরা কি করে? আমি আগে বলেছিলাম আপনাদের, একটা রডকে গরম করে, এই যে এরকম চুকা করে রডটাকে গরম করে বুকটার ভিতরে ঢুকিয়ে দেয়। আহা, কলিজাটা দুইটা ভাগ হয়ে যায়, প্রাণীটা অত্যন্ত কষ্ট পেয়ে মারা যায়। এটাও রক্ত বের হওয়ার সরু পথে বের হতে গিয়ে গোস্ত জমাট বাঁধে, রক্ত কালচে হয়, জীবাণু আক্রমণ করে। কেমন জীবাণু? সম্ভবত 7 থেকে 8 বছর পূর্বে আমার বাংলাদেশের মধ্যে পোল্ট্রি মুরগি খাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আসছিল, মনে আছে আপনাদের মুরব্বীরা? মনে আছে পোল্ট্রি মুরগি খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আসছিল না? কেন? পোল্ট্রি মুরগির একটা রোগ হয়েছিল বার্ড ফ্লু, মনে আছে আপনাদের? বার্ড ফ্লু। এই রোগের কারণে পোল্ট্রি মুরগি খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছিল। এই রোগটা হয়েছিল একটা জীবাণুর আক্রমণে, ওই জীবাণুর নাম হলো সোয়াইন ফ্লু। এই সোয়াইন ফ্লু রোগের আক্রমণে বার্ড ফ্লু, জীবাণুর আক্রমণে বার্ড ফ্লু রোগ হয়েছিল। মুসলমান এই খ্রিস্টানদের এই সিস্টেম থেকে বোঝা যায় এটা হয়েছিল খ্রিস্টানদের এই শহর থেকে। বিদায় আমরা স্পষ্ট প্রতীয়মান হলাম খ্রিস্টানদের ধর্মটা, এদের বিধানটা, এই জবাই করার, এদের গুলি করার, আর এই সিস্টেমের বাহিরে এরা যে ডাইরেক্ট রড ঢুকিয়ে দেয়, এই বিধানটা বিজ্ঞানসম্মত নয়, স্বাস্থ্যকর নয়, জীবাণুমুক্ত নয়। বিধায় খ্রিস্টানদের বিধান থেকে বোঝা যায় এদের ধর্মটাও সৃষ্টিকর্তা প্রদত্ত নয়। এই কথা বলার পরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা তো বাংলাদেশেও সংগঠন করেছে না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এদেশে আছে না নাই? জোরে বলে আছে না নাই? বলে তারা যে বারবার বলে আমরা সম্প্রীতির বন্ধন চাই, আমরা বাংলাদেশের নাগরিক, সবাই মিলেমিশে থাকতে চাই। তাহলে আমিও মুসলিম ভাইদের কাছে বলতে চাই, ভাইরা আমার, তোমরা যে সংগঠন তৈরি করলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, তোমরা বলতেছো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, তাহলে হিন্দুদেরকে কোনো বৈষম্য করা হবে? এই বৈষম্য তো আমরা করি না রে বাবা, বৈষম্য তো তোমরা করেছো। তোমরা সংগঠনের নাম দিয়েছো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, তোমরা মুসলমানদের বাদ দিলা কোন কারণে? তোমাদের সংগঠনের নামের বিপরীত বৈষম্য। নাম তো হওয়ার দরকার ছিল হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। মুসলমানদের আগেই বাদ দিলা, আবার বলো বৈষম্য দূর করতে চাও। এইগুলো সব ধোঁকাবাজি, এইগুলো ইস্কনের ধোঁকাবাজি, রয়ের ধোঁকাবাজি, নরেন্দ্র মোদীর দালালি। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, কাজের মধ্যে আসি মুসলমান। আমরা বৌদ্ধ ধর্ম থেকে প্রমাণ দিয়েছি, ইহুদি ধর্ম থেকে প্রমাণ দিয়েছি, খ্রিস্টান ধর্ম থেকে প্রমাণ দিয়েছি। এখন তারা মেলে বলতেছে, হুজুর তাহলে আপনাদের যে মুসলমান আপনারা যে জবাই করেন এটা কি বিজ্ঞানসম্মত? এটা কি স্বাস্থ্যকর? এটা কি প্রাণের জন্য সুখকর, আরামদায়ক? এই কথা বলে আমাকে টিটকারে মারে। মুসলমান, আপনারা শুনলে খুশি হবেন, ইসলামের প্রতিটা বিধিবিধান এগুলা নিয়ে যদি কেউ গবেষণা করে, রিসার্চ করে, ইসলামের সত্যতা পেয়ে যায়। যেটা বলেন না সুবহানাল্লাহ। আমি আনন্দমোহন কলেজ থেকে সায়েন্সে পড়েছি, আমি এগুলো নিয়ে হিন্দু থাকতে রিসার্চ করেছি, গবেষণা করেছি। আমি গবেষণা করে পেয়েছি ইসলাম ব্যতীত আর সত্য কোনো ধর্ম নাই, শান্তির কোনো ধর্ম নাই। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এখন আমাদের জবাই করার যে বিধানটা, এই বিধানটার মধ্যে কেমন সুখ দেখেন। বিশেষ করে যখন আমরা কোরবানির টাইমে গরু কোরবানি করি,
আমরা প্রথমে একটা ধারালো ছুরি নেই। কি ছুরি? আমরা বোতা ছুরি দিয়ে জবাই করতে চাই না। এর কারণ হলো বোতা ছুরি দিয়ে যদি জবাই করা হয় প্রাণীটা কষ্ট পায়। এই জন্য আপনারা যারা জিহাদের জন্য প্রস্তুতি নিতেছেন, যারা গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হচ্ছেন, উলামায়ে কেরাম সহ আমার যুবক ভাইরা যারা তলোয়ার চালাবেন গজওয়াতুল হিন্দের যুদ্ধে, আপনাদের কাছে অনুরোধ থাকবে বাজার, আপনারা যখন আক্রমণ করবেন ভারতবর্ষে, আপনাদের তলোয়ারগুলা ভালো করে ধার দিয়ে নেবেন, যাতে জবাই করলে বলি করলে আমার দাদারা দিদিরা নরেন্দ্র মোদী দাদারা যেন কষ্ট না পায়। এই জন্য ছুরিগুলাকে ভালো করে ধার দিয়ে নেবেন, যাতে গলাটা কাটতে সুবিধা হয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই স্লোগানের মধ্যে আমার একটু প্যাস লাগতেছে। জিহাদ করে মরতে চাই, এই স্লোগান থেকে বের হইতে হবে। আর কত মরবো আমরা? এখন তো মারার টাইম। আল্লাহু আকবার। আমার কথা পরিষ্কার, মরতে হলে মরবো, মারতে হলে মারবো। কথা বলেন ঠিক কিনা? জিহাদ করে শুধু মরে গেলে হবে না হুজুর, মারতে হবে। মিনিমাম এক একজনে 100 থেকে 1000 টার্গেট আছে ইনশাআল্লাহ। একটু মালিকের হাতটা তুলে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, আমাদের জিহাদের জন্য কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে কথা বলছিলাম, ছুরিটা কি করতে হবে? আরে বাবা যুবক তো রেডি, ফ্যানটা বন্ধ করে দেন ভাই, তো হাত পাকা দেন পিছনে। বাজান, ছুরিটা কি করতে হবে? ধারালো হবে, যাতে করে জবাই করতে প্রাণীটার কষ্ট না হয়। আল্লাহু আকবার। এরপরে যারা মুরব্বীরা গরু কুরবানি দিয়েছেন, আমাকে একটু হেল্প করবেন। গরু কুরবানির টাইমে কি করা হয়? গরুটাকে হাত পা চারটা একসাথে করে শুইয়ে দেওয়া হয়, ঠিক আছে না ভাই? শুইয়ে দেওয়া হয়। এরপরে যত দামি গরু হয় চামড়া কিন্তু তত বেশি মোটা থাকে। এটা কি করে? দুই দিক দিয়ে টান দেয়, দুই দিক দিয়ে টান করা হয়। এরপর ধারালো ছুরিটা চালানো হয়। আমাদের ইসলামী শরীয়তের বিধান হলো, উলামায়ে কেরাম আছে জিজ্ঞেস করে দেখেন, মাসালা হলো মিনিমাম 3টা রক কাটতে হবে। কাদ্দনালী, অন্যনালী, শ্বাসনালী যেগুলো আছে, 3টার মধ্যে 2টা যদি না কাটেন শিরা, তাহলে এই জবাইটা সহি হবে না। এখন বলতে পারো হুজুর এটা কি কষ্টদায়ক না? না, আমি একটা প্রমাণ দিচ্ছি। আপনারা যারা এখানে বসছেন, আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে রুগীকে রক্ত দিয়েছেন, ব্লাড দিয়েছেন, ভাই দিয়েছেন, বড় ভাই দিয়েছেন, এই ভাই দিয়েছেন, যুবক ভাই, মুরব্বী দিয়েছেন, অনেকেই মাশাআল্লাহ অনেকেই দিয়েছেন। আচ্ছা ভাই, আমার ভুল হইলে আপনারা একটু দরায় আনবেন। আনন্দমোহন কলেজে যখন আমি পড়েছি, আমি 9-10 শিক্ষাবর্ষের ছাত্র, যখন এখানে পড়েছি, বাঁধন যে রক্তদাতা সংগঠন আছে, আমি সেখানে কাজ করেছি। আমি আলহামদুলিল্লাহ প্রায় 50 বারের উপরে রক্ত দিয়েছি। আলহামদুলিল্লাহ। রক্ত দিবেন, প্রয়োজনে রক্ত দেবেন, এটা জায়েজ আছে, তবে রক্ত বিক্রি করা জায়েজ নাই। কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? কারো বিপদে আগায় আসবেন, রক্ত দিতে ভয় পাবেন না। মনে রাখবেন, আজকে আপনার বোন বিপদে, আপনি রক্ত দেবেন, আজকে অন্য একজন ভাই রক্ত দেবে, তার বোনের বিপদেও আপনি আগায় যাবেন। কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? যারা প্রাপ্তবয়স্ক, স্বাস্থ্য বডি ভালো, আমরা ইনশাআল্লাহ আজকে থেকে স্বেচ্ছায় রক্ত দেব। এবং প্রতিটা এলাকা, আমি মনে করি প্রতিটা এলাকা কোন একটা মসজিদ বা মাদ্রাসার আন্ডারে প্রত্যেকটা এলাকার প্রাপ্তবয়স্ক লোকের ব্লাড গ্রুপ নির্ণয় করে এটার একটা তালিকা, মোবাইল নাম্বার রাখা দরকার, যাতে করে জরুরি বিপদ আপদে পড়লে এলাকার মানুষের পাশে আমরা নিজেরাই দাঁড়াতে পারি। কি প্রস্তাবটা আপনাদের কি ভালো লাগছে বাজান? তাহলে আমি আশা করবো এই মাদ্রাসার আন্ডারে আপনারা সকলেই রক্তের গ্রুপটা জমা দেবেন, মোবাইল নাম্বারটা দিয়ে যাবেন। যদি না হয় আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়ে একটা রক্তদাতা সংগঠন আপনার এলাকায় থাকুক, যাতে আপনাদের বিপদে আপদে আপনারা কাজে রাখতে পারেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। জোরে সোরে বলেন আমিন। আশপাশে কয়েল আছে, কয়েলটা সরাই দেন বাবাজিরা। এখন দেখেন, আমাকে একটু হেল্প করবেন কিন্তু বলছেন আপনারা যারা রক্ত দিচ্ছেন ভাই। রক্ত দেওয়ার সিস্টেমটা কি? প্রথমে একটা মোটা সুই নেয়, যারা সুইটা দেখে প্রথমবার রক্ত দেয় ভয় পায় না। কি ভয় পায় না? আমিও যখন প্রথম রক্ত দিয়েছি একটু ভয় লাগছে। এরপর কি করে? এই জায়গার মতো শক্ত করে বেঁধে ফেলে, বাঁধে না ভাই? শক্ত করে বাঁধার পরে যখন আপনি টাইট করে মুষ্টি দিলেন, এই জায়গার রক্তটা শিরাটা ভরে যায়। এরপর মোটা একটা সুই নিয়ে ভিতরে ঢুকে গেল,
পিঁপড়া কামড় দিলে যেমন ব্যথা পাওয়া যায়, এই সুইটা ঢুকানোর পরে ভাই হুজুর এরকম পিঁপড়ার কামড়ের মতো একটা কামড় লাগে। এরপরে হাতের মধ্যে একটা কাঠের টুকরা দেন, রাবারের টুকরা দেন, বল দেয় বল, এটার মধ্যে কি করতে হয়? পাম্পিং করতে হয়, প্রেসার করতে হয়। যতই প্রেসার করে, আমি নিজেও দেখেছি বাস্তবে, তখন রক্তটা কি করে বের হতে থাকে। রক্ত বের হয়, পাম্পিং করি, যতই বের হয় রিম 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 করে, ঝিম করে, রক্ত যতই বের হয় শরীর পাতলা হয়, আরাম লাগে, বের হয় রক্ত বেরোতে থাকে, আরাম লাগে। ভাই ভাই বড় ভাই রক্ত দিচ্ছেন মুরব্বী, রক্ত যখন বের হইতে থাকে আরাম পাওয়া যায় না, শরীরটা পাতলা হয়ে যায় না? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, যে সমস্ত মুসলিম ভাইরা ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে টাইটেল দেয়, হিন্দু ভাইরা বলে আমাদের জবাই করা থেকে তারা নাকি বুঝেছে আমরা নাকি সন্ত্রাস। অথচ জবাই করার সিস্টেম কি? আমরা প্রথমেই গরুটাকে শুইয়ে চামড়ার মধ্যে টান দিয়ে দাঁড়ানো ছুরি দিয়ে 2 থেকে 3টা শিরা কেটে ফেলি। কাটার সময় পিঁপড়া কামড় দিলে যেমন কামড় দেয়, এরকম একটা কামড়ের ব্যথা ওই পানিটা অনুভব করে, গরুটা অনুভব করে। এরপরে রক্ত দেওয়ার সময়, রক্ত বের হওয়ার সময় যেমন করে আরাম পাওয়া যায়, এই মুসলমান জবাই করলে, গরু কোরবানি দিলে ধীরে ধীরে 2টা 3টা শিরার ভিতর দিয়ে রক্তটা ধীরে ধীরে প্রবাহিত হতে থাকে। এই পানিটা আরাম পাইতে থাকে আর মরতে থাকে, আরাম পাইতে থাকে আর মরতে থাকে, আরাম পাইতে পাইতে মারা যায়। ও মুসলমান, গুস্তের মধ্যে জীবাণু আক্রমণ করতে পারে না, অত্যন্ত শান্তির সাথে মারা যায়। বিজ্ঞান বলে এটাই তো সায়েন্সের সাথে বিধান মিলে যায়, এটা বিজ্ঞানসম্মত বিধান, এটা শরীয়তসম্মত বিধান, এটাই স্বাস্থ্যকর, এটাই আরামদায়ক। ও মুসলমান, হিন্দুদের বলি দেওয়ার বিধানটা এটা আরামদায়ক নয়, বিজ্ঞানসম্মত নয়। ইহুদি খ্রিস্টানের এদের সিস্টেমটা এটা আরামদায়ক নয়, বিজ্ঞানসম্মত নয়। আর মুসলমানের জবাই করার সিস্টেমটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, আরামদায়ক বিধান। এই মুসলমানদের জবাই করার প্রমাণ হয়ে যায় একমাত্র সত্য ধর্মের নাম হলো ইসলাম, নাম হলো ইসলাম। একমাত্র সত্য ধর্মের নাম, একমাত্র মুক্তির ধর্মের নাম আল্লাহু আকবার। ইসলাম যে একমাত্র সত্য ধর্ম, এটা যদি কেউ প্রমাণ নিতে চায়, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার।